রাজশুভ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের একটা নতুন রেসিপি। তো সবাই বিয়ে বাড়িতে আমরা ভেটকি মাছের ফিশ ফিঙ্গার খেয়েছি। তো আজকে আমরা বানাতে চলেছি হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে ফিশ ফিঙ্গার। তো এই ফিশ ফিঙ্গার বানাতে কি কি উপকরণ লাগে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি সেদ্ধ আলু, আর এরকম ভাবে এই যে সরু সরু যে পেটিগুলো থাকে সেই পেটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর মাছের যে কাঁটাগুলো সেই কাঁটাটা বার করে নিয়েছি সেদ্ধ করে। তারপর নিচে এখানে আছে ধনে পাতা, পেঁয়াজ কুচানো, আর এটা হচ্ছে তোমার আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট মিক্সচারে করে নিয়েছি। এবার লঙ্কাটা তোমরা পরিমাণ মতন দিতে পারো, অনেকে কুচানো লঙ্কা দেয়, আমরা সেটা পেস্ট করে দিয়েছি। তারপরে এখানে আরো কিছু উপকরণ আছে যেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে বিস্কুটের গুঁড়ো, এখানে আছে ময়দা, এখানে আছে অ্যারারুট। তো এইগুলো সব লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমরা বানাই। এখন গরম তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা দেওয়ার পর প্রথমে দেবো হচ্ছে এই পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো কড়াই দিয়ে দেবো। এখন কুচনো পেঁয়াজগুলো একটুখানি কড়াই দিয়ে হালকা করে ভেজে নেবো। হালকা করে পেঁয়াজগুলো ভেজে মিক্সি করাবো। এটা তোমার ওই ফিশটা ক্লিনার হবে, তো সেটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমরা দিয়েছি যে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম মিক্সচারে, তো সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি ভালো করে, যাতে মশলাটা পেঁয়াজের সাথে মিশে যায়। মশলাটাই হচ্ছে মেন, ফিঙ্গারের মশলাটাই মেন। মশলার সেন্টটাই ভালো লাগে। এক এক করে আমাদের উপকরণগুলো দেবো। প্রথমে দেবো হচ্ছে তোমার হলুদ গুঁড়ো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিলাম, যে যত ঝাল খেতে চাইবে, মানে বেশি ঝাল ভালো লাগবে না, তো তাও আর একটু দিয়ে দিই আমরা, তাহলে ওই লাল লাল ভাবটা আসবে। এবার দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি মাছ, যে কাটা পোনা মাছটা বা এই কাতলা মাছটা যে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে নিচ্ছি। সেদ্ধ করা মাছটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে মাছটা পুরো মশলার সাথে লেগে যায়। নেড়ে নিতে হবে মশলার সাথে, যে মাছটা যাতে লেগে যায়, নাহলে হবে না, মানে মাছটা একটা জায়গা হয়ে থাকবে। মাছটা দেওয়ার পরে গ্যাসটা একটু হালকা আঁচে করে দিতে হবে, তাহলে কড়াইয়ের মধ্যে ধরে যাবে। তো ভালো করে ওই মশলাটার সাথে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটা দেখো, মাছটা পুরোটাই পেঁয়াজ যে মশলাটা করেছিলাম সেই মশলার সাথে পুরোপুরি মেখে গেছে। তো এবার আমরা দিয়ে দিচ্ছি, যে সেদ্ধ করা আলুটা ছিল সেই সেদ্ধ করা আলুটা আমরা দিয়ে দিচ্ছি এখন। আলুটা দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে ওই মশলার সাথে সেদ্ধ করা আলুটা ভালো করে মেখে নিতে হবে। মানে একটা আঠালো আঠালো ভাব আনতে হবে, যাতে মাছ ওই ফিশ ফিঙ্গারের যে শেপটা হয় সেই শেপটা করতে ভালো হবে, তাহলে আঠা আঠা হলে। তো এরপর আমরা দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নেই, প্রত্যেকে আমরা স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। অথবা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে নুনটা প্রত্যেকটা মশলার সাথে ভালো মতন ভেতরে ঢুকে। এরপরে ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি স্বাদের জন্য। তারপর কুচনো যে ধনে পাতাটা আছে সেটা উপর থেকে ছড়িয়ে দেবো। ধনে পাতা দিলে টেস্টটা ভালো লাগে। অনেকে ধনে পাতা দিতেও পারে, নাও দিলে সেটা তোমাদের চল। তো উপর থেকে আমরা এবার ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাগুলো আমরা দিয়ে দিয়েছি। এবার ধনে পাতা দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে আমাদের যে ফিশ ফিঙ্গারের যে ফুড সেটা প্রায় রেডি। এবার আমরা সেই এটাকে নামিয়ে নেবো ভালো করে নেড়ে ছেড়ে। এবার আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো। এই যে তোমার ওই মশলাটা তৈরি করেছিলাম, তো সেটা ঠান্ডা করতে দিয়েছি। এটা ঠান্ডা হলে একটু আঠালো আঠালো হবে। তো এই যে পাখার তলায় ঠান্ডা করতে দিয়েছি। এবার এক এক করে যে উপকরণগুলো আছে সেগুলো দেবো। চলো শুরু করি। ওপরে একটুখানি অ্যারারুট দিয়ে দিয়েছি। অ্যারারুটটা দিলে কি হবে, ওই আঠালো ভাবটা আসে। তো প্রথমে অ্যারারুট দিয়ে দিলাম।
তারপরে ওপর থেকে আরেকটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এই যে ওপর থেকে আরেকটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ময়দার অ্যারোরুটের সাথে ভালো করে পুরটা মেখে নিচ্ছি, যাতে পুরো আঠালো আঠালো হয়। তাহলে ডোটা করতে যে শেপটা হবে ফিশ ফিঙ্গারে, সেই শেপটা তাহলে ভালো হবে, ভাঙবে না। অনেক সময় কি করে ভেঙে যায়, তো এরকম ভাবে করলে শেপটা ভাঙবে না, বেশ মচমচে হয় খেতে। বলবো তোমার সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি, এখানে ময়দা অ্যারারুট দিয়ে ভালো করে পুরটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো পুরো আটা আটা হয়েছে, বেশ আটা আটা হয়েছে। তো এবার আমরা এইটাকে ফিশ ফিঙ্গারের যে শেপ হয় সেই শেপটা আমরা করবো এবার। এবার আমরা তোমার ফিশ ফিঙ্গারের মতন শেপ করি, লম্বা লম্বা করে করব। এরকম ভাবে প্রথমে একটুখানি ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে এরকম ভাবে যে ফিশ ফিঙ্গারের যে শেপ হয় সেই শেপ এরকম ভাবে প্রথমে শেপটা করে রেখে দেবো। তারপরে বিস্কুটের গুঁড়ো আর তোমার ওই যে একটা ব্যাটার তৈরি করব, সেই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে তেলে ভাজবো। তো প্রথমে এরকম ভাবে সব কটা ড্রো আমরা তৈরি করে নিচ্ছি ফিশ ফিঙ্গারের মতন ভাবে আমরা ফিশ ফিঙ্গারের শেপের নিয়ে নিয়েছি প্রত্যেকটাই। এবার আমরা এর মধ্যে কি করবো, বিস্কুটের গুঁড়ো আর হচ্ছে তোমার অনেকে ডিম ফাটিয়ে দেয়, তো আমরা অ্যারারুট আর ময়দার একটা ব্যাটার তৈরি করব, সেটাও তোমাদের দেখাবো। তো আমরা এরকম ভাবে প্রত্যেকটা আগে বানিয়ে নিই, বানিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করছি। এটা আমরা বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিয়েছি গামলির মধ্যে, আর এখানে একটা ব্যাটার বানিয়েছি, যেটা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে অ্যারারুট, হালকা অল্প ময়দা আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। তো এবার এর মধ্যে এই ফিশ ফিঙ্গার গুলো চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো, তাহলে বিস্কুটের গুঁড়োটা ভালো মতন ধরবে। তো দেখো এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ওই ফিশ ফিঙ্গারের যে শেপ সেই শেপটা নিয়ে চলে এসেছি। এবার সে এরকম ভাবে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার এরকম ভাবে নিয়ে একটা একটা করে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে রেখে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে আবার তোমার দ্বিতীয়বারের যে তোমার এটা করব, দ্বিতীয়বারের আবার সেম ভাবে আবার ওই একটুখানি আর ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে আবার তাহলে বিস্কুটের গুঁড়োটা ভালো মতন করে এই ফিশ ফিঙ্গারের মধ্যে ধরবে। প্রথম লেয়ারটা করে রেখেছি, এবার হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারটা করছি। মানে সেকেন্ড বার আবার ওই অ্যারারুটের যে তোমার ব্যাটারটা করেছি, ব্যাটারে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিচ্ছি, তাহলে বিস্কুটের গুঁড়োটা ওপরে যে লেয়ারটা সেটা পুরো ভালো মতন লেগে যাবে, মানে এটা এখান থেকে আর ছেড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এরকম করে করে প্রত্যেকটাই এখন সব সাজিয়ে সাজিয়ে রাখছি। আমরা এরকম ভাবে ফিশ ফিঙ্গার গুলো রেডি করে নিয়েছি, এই যে এই পাশে কিছুটা রেখেছি আর এই পাশে কিছুটা রেখেছি। তো এবার আমরা কি করব, এবার এটাকে আমরা গরম তেলে ভাজবো। তো চলো আমরা ভেজে নিয়ে কড়াই এবার তেল ঢেলে নিয়েছি, সাদা রিফাইন তেল। তো এবার গরম করছি, তারপরে এক 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 করে দিয়ে এইটা ভাজবো, এই ফিশ ফিঙ্গার গুলো ভাজবো। তো তেলটা ততক্ষণে গরম হোক। তেলটা দেখো অল্প গরম হয়ে এসছে, ওই যে বুটবুটি বুটবুটি উঠছে। তো এবার আমরা কি করবো, ফিশ ফিঙ্গারের যেটা করেছি ফিশ ফিঙ্গারটা সেটা এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এক এক করে ফিঙ্গার ছেড়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কড়া করে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল হলে তুলে নেবো আমরা। হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমরা এক একটা করে ফিশ ফিঙ্গার তুলে দিচ্ছি। দেখো পুরো একদম যেরকম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি এরকম ভাবে ফিশ ফিঙ্গার হয়, ঠিক ওরকমই লাগছে। এবার পরের গুলো আবার ছেড়ে দেবো, আবার এক এক করে একসাথে প্রায় তিন চারটে করেই ছাড়ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এই জন্য হতে তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, সুবিধাও হচ্ছে। আমাদের পুরোপুরি ফিশ ফিঙ্গার ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এই যে পুরোপুরি ভাজা। এবার দেখো তোমাদের ভেঙে দেখাই আমি, এই দেখো পুরো একদম স্কেচ পিস টাইপের হয়েছে। আর এই দেখো ভেতরে মাছের এগুলো আছে, পুরগুলো যেগুলো দেওয়া আছে দেখো, সব মাছের পুরো দেওয়া আছে প্রত্যেকটাতেই। খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো এরকম তোমরা কম খরচে ছোট্ট উপকরণ বাড়িতে যা যা আছে সেটা দিয়ে তোমরা এরকম ফিশ ফিঙ্গার বানিয়ে খেতে পারো। তো এরকম আরো নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সাথে নতুন ভিডিওতে।